প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। তং বিদিয়া দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। যে অবস্থায় দুঃখের সঙ্গে সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়, সেই অবস্থাকেই যোগ নামে জানা উচিত। তম মানে সেই অবস্থাকে, বিদ্যাত মানে জানা উচিত, দুঃখ মানে দুঃখ, সংযোগ মানে যুক্ত থাকা, বিয়োগম মানে বিচ্ছেদ, যোগ মানে যোগ, সঙ্গীতম মানে নামে পরিচিত। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের অত্যন্ত সংক্ষিপ্ত এবং গভীর তাৎপর্যপূর্ণ শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এক বাক্যের মধ্যেই যোগের চূড়ান্ত সংজ্ঞা প্রদান করেছেন। বহু শ্লোক ধরে যে যোগ সাধনার বর্ণনা দেওয়া হয়েছে, এই শ্লোক তার সার তত্ত্ব। যোগ মানে কোনো শারীরিক আসন, কোনো বাহ্যিক আচরণ বা লোকদর্শন নয়। যোগ মানে দুঃখের সঙ্গে মানুষের যে গভীর সংযোগ, তার সম্পূর্ণ বিচ্ছেদ। মানুষের জীবনে দুঃখ কেবল ঘটনা মাত্র নয়, দুঃখ আসে আসক্তির মাধ্যমে। দেহ, মন, সম্পর্ক, সম্মান ও প্রাপ্তির সঙ্গে মানুষ নিজেকে এক করে ফেলে বলেই দুঃখ তাকে গ্রাস করে। এই শ্লোক জানায়, যে অবস্থায় এই সংযোগ ছিন্ন হয়, সেখানেই যোগের প্রকৃত রূপ প্রকাশ পায়। এখানে দুঃখ সংযোগ শব্দটি অত্যন্ত গভীর। দুঃখ নিজে থেকে মানুষকে ধরে না, মানুষই দুঃখকে আঁকড়ে ধরে। যোগ সাধনার মাধ্যমে যখন মানুষ আত্মাকে নিজের সত্য পরিচয় হিসাবে উপলব্ধি করে, তখন দুঃখের সঙ্গে তার সম্পর্ক আপনি বিচ্ছিন্ন হয়ে যায়। তখন দুঃখ থাকলেও তার অন্তরকে আবদ্ধ করতে পারে না। এই শ্লোক আমাদের বোঝায় যে যোগ কোনো দুঃখহীন জগৎ সৃষ্টি করে না, বরং দুঃখের প্রভাবমুক্ত জীবন দেয়। এটি দুর্বলতা নয়, বরং পরম শক্তির চিহ্ন। যে ব্যক্তি দুঃখের সঙ্গে নিজের পরিচয় ভেঙে ফেলতে পারেন, তিনিই প্রকৃত যোগী। এই শ্লোকের গভীরতা এখানেই যে এটি যোগকে রহস্যময় বিষয় হিসেবে নয়, জীবনের বাস্তব মুক্তি পথ হিসাবে তুলে ধরে। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের উপসংহারমূলক বাণী। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মনোসংযম, আত্মদর্শন, পরম সুখ, অচঞ্চলতা ও দুঃখে অবিচল থাকার কথা বলেছেন। এই শ্লোকে এসে তিনি সেই সব উপদেশকে একত্র করে একটি স্পষ্ট সংজ্ঞায় রূপ দিয়েছেন। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দুঃখ, শোক ও ভয়ের গভীর বোঝা বহন করছিলেন। তার প্রশ্ন ছিল, এই দুঃখ থেকে মুক্তির প্রকৃত পথ কি? এই শ্লোক সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর। শ্রীকৃষ্ণ বোঝাতে চান যে দুঃখ থেকে পালিয়ে যাওয়া নয়, দুঃখের সঙ্গে সংযোগ ছিন্ন করাই যোগ। এই প্রসঙ্গে এই শ্লোক অর্জুনকে মানসিক দৃঢ়তা দেয়। যুদ্ধ, কর্তব্য ও ক্ষতি সব কিছুর মাঝেও দুঃখের সঙ্গে সংযোগ ভেঙে রাখা সম্ভব, যদি মানুষ আত্মায় স্থিত থাকে। এই শ্লোকের মাধ্যমে ধ্যান যোগ অধ্যায় একটি পরিপূর্ণ দার্শনিক সিদ্ধান্তে পৌঁছায়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনের জন্য এক মৌলিক শিক্ষা প্রদান করে। আমরা সাধারণত ভাবি দুঃখ দূর হলেই শান্তি আসবে, কিন্তু এই শ্লোক শেখায় দুঃখ দূর করা নয়, দুঃখের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখাই আসল সমস্যা। এখান থেকে আমরা শিখতে পারি যে আত্মিক স্থিতি মানুষের প্রকৃত আশ্রয়। বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক, যদি আমরা আত্মাকে আমাদের সত্য পরিচয় হিসাবে গ্রহণ করি, তবে দুঃখ আমাদের ভিতরে প্রবেশ করতে পারে না। এই শ্লোকটি আমাদের আসক্তি কমানোর পথে আহ্বান জানায়। আসক্তি যত কমে, দুঃখের সঙ্গে সংযোগ তত ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয় যোগের লক্ষণ। এই শিক্ষা আমাদের জীবনে সহনশীলতা, স্থিরতা
ও অন্তর শক্তি বৃদ্ধি করে। দুঃখ আসে কিন্তু মানুষ ভেঙে পড়ে না। এই অবস্থাই প্রকৃত মুক্তি। সবশেষে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, যোগ কোনো দূরের বিষয় নয়, দুঃখের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করাই যোগ। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করেন এবং জীবনে ধারণ করেন, তিনি প্রকৃত যোগী এবং তিনি পরম শান্তির অধিকারী। সনিশ্চয়েন প্রভু যোগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভুবান কামান ত্যক্ত্বা সর্বান শেষতঃ মন শৈরেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। এই যোগ দৃঢ় নিশ্চয়ের সঙ্গে অনুশীলন করা প্রয়োজন এবং অবসাদযুক্ত ও অবিচল চিত্তে স্থিত হয়ে সংকল্প থেকে উৎপন্ন সমস্ত কামনাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে এবং মনের দ্বারা সকল ইন্দ্রিয়কে সর্বদিক থেকে সংযত করে, মানে সেই যোগ, নিশ্চয়েন মানে দৃঢ় সংকল্প ও স্থির প্রত্যয়ের সঙ্গে, যোক্তব্য মানে অনুশীলন করা প্রয়োজন, যোগ মানে আত্মসংযোগের সাধনা, অনির্বিন্ন চেতসা মানে ক্লান্তিহীন অবসাদ মুক্ত চিত্তে, সংকল্প প্রভুবান মানে সংকল্প থেকে উৎপন্ন, কামান মানে কামনা ও ভোগ স্পৃহা, ত্যক্তা মানে ত্যাগ করে, সর্বান অর্থাৎ সমস্ত, অশেষত মানে সম্পূর্ণভাবে কিছুই অবশিষ্ট না রেখে, মনসা মানে মনের দ্বারা, এব মানে নিশ্চয়ই, ইন্দ্রিয় গ্রামং মানে সকল ইন্দ্রিয় সমষ্টি, বিনিয়ম্য মানে সংযত করে, সমন্তত মানে সর্বদিক থেকে বা সর্বাবস্থায়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ সাধনার পথকে বাস্তব ও শৃঙ্খলাবদ্ধ রূপে উপস্থাপন করেছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি যোগের সংজ্ঞা দিয়েছিলেন দুঃখের সঙ্গে সংযোগ বিচ্ছেদ। এই শ্লোকে তিনি জানিয়ে দিচ্ছেন সেই অবস্থায় পৌঁছানোর পদ্ধতি কি, অর্থাৎ যোগ কি তা বলার পর এখন যোগ কিভাবে সাধিত হয় তার নির্দেশ দেওয়া হচ্ছে। শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, যোগ দৃঢ় নিশ্চয়ের সঙ্গে অনুশীলন করা প্রয়োজন। এখানে নিশ্চয় মানে অটল বিশ্বাস ও দৃঢ় মানসিক স্থিরতা। যোগ এমন একটি পথ যেখানে দ্রুত ফলের প্রত্যাশা করলে হতাশা আসে। তাই এই পথে প্রবেশ করতে হলে অবিচল সংকল্প থাকা আবশ্যক। এরপর বলা হয়েছে অনির্বিন্ন চিত্ত। যোগ সাধনায় শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক অবসাদ বড় বাধা। মানুষ অনেক সময় নিয়মিত সাধনা করে ফল না দেখে ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি যোগের পথ রুদ্ধ করে দেয়। ভগবান বলেন, যে চিত্ত অবসাদগ্রস্ত নয় সেই চিত্তেই যোগ স্থির হয়। এই শ্লোকের কেন্দ্রীয় বিষয় হল কামনা ত্যাগ। সংকল্প থেকেই কামনার জন্ম হয়। ভুল সংকল্প মানুষকে ভোগের দিকে ঠেলে দেয়। যতক্ষণ এই কামনা সক্রিয় থাকে ততক্ষণ মন অস্থির থাকে। তাই ভগবান স্পষ্টভাবে বলেন, এই সমস্ত কামনাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, আংশিক ত্যাগ যথেষ্ট নয়। শেষে বলা হয়েছে মনের দ্বারা ইন্দ্রিয় সমষ্টিকে সংযত করা। ইন্দ্রিয় নিজেরা শক্তিশালী নয়, মনই তাদের চালক। মন যদি স্থির হয় ইন্দ্রিয় আপনি সংযত হয়। তাই যোগ সাধনায় মনোসংযম মূল সাধনা। এই সংযম সর্বদিক থেকে হওয়া প্রয়োজন, কেবল নির্দিষ্ট সময়ে নয়। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের অন্তিম অংশের অন্তর্গত। অর্জুন দুঃখ, শোক ও সংশয়ে আচ্ছন্ন হয়ে শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন মানুষ কিভাবে স্থায়ী শান্তি লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ একে একে ধ্যান, সংযম ও আত্মস্থিতির কথা বলেছেন। 255 নম্বর শ্লোকে তিনি যোগের চূড়ান্ত সংজ্ঞা দিয়েছেন, আর এই 256 নম্বর শ্লোকে তিনি জানিয়ে দিচ্ছেন এই যোগ কল্পনার বিষয় নয়, এটি নিয়মিত অনুশীলনের ফল।
এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বাস্তব জীবনের পথ দেখাচ্ছেন। তিনি প্রমাণ করে দিচ্ছেন যে যোগ সংসার বিমুখতা নয়, বরং সংসারের মধ্যেই আত্মসংযমের শিক্ষা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় আত্মোন্নতির পথে দৃঢ় সংকল্প অপরিহার্য। দুর্বল মন নিয়ে গভীর সাধনা সম্ভব নয়। প্রতিদিনের জীবনে স্থির সিদ্ধান্ত নেওয়া দরকার। এখান থেকে আমরা শিখতে পারি যে অবসাদই সবচেয়ে বড় শত্রু। বাহ্যিক কষ্ট নয়, মানসিক ক্লান্তি মানুষকে ভেঙে দেয়। অবিচল চিত্ত বজায় রাখাই প্রকৃত শক্তি। এই শ্লোক আমাদের কামনা সম্পর্কে সচেতন করে। যত বেশি কামনা, তত বেশি অশান্তি। কামনা সংযম করলেই জীবনে স্থিরতা আসে। সবচেয়ে বড় শিক্ষা হলো মনই ইন্দ্রিয়ের অধিপতি। মন সংযত হলে জীবন সংযত হয়। এই অবস্থায় যোগের বাস্তব রূপ। এই শ্লোক আমাদের জানিয়ে দেয় যোগ কোনো দূরের আদর্শ নয়, এটি প্রতিদিনের জীবনে অনুশীলনের পথ। যে ব্যক্তি এই পথ অনুশীলন করে সে ধীরে ধীরে দুঃখের বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তিতে প্রতিষ্ঠিত হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।